রামকৃষ্ণ শরণম ইউটিউব চ্যানেলে সকল রামকৃষ্ণ ভক্তমণ্ডলীকে স্বাগত। আজকের পাঠের বিষয় মহাজীবনের অভিযাত্রী হয়েও শ্রী শ্রী মার চরিত্র খুব উল্লেখযোগ্য। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণম জগদ্গুরুম পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। কোটারে এক ভক্ত মাকে বললেন, ঠাকুর আর আপনি তো একই। অমনি মা বললেন, ও কথা বলতে আছে, আমি যে তার দাসী, পড়নি? তুমি যন্ত্রী, আমি যন্ত্র, সব ঠাকুর, ঠাকুর ছাড়া কিচ্ছু নেই। মা সব সময় বলতেন, ঠাকুরই সব, তিনিই গুরু, তিনিই ইষ্ট। অবশ্য কখনো কখনো এ কথাও বলেছেন, আমরা কি আলাদা? পরে আবার আত্মসম্বরণ করে বলেছেন, কী সব বলে ফেললুম। নরশরীরে মহামায়াকে চেনার জন্য তার কৃপা যেমন দরকার, তেমনই দরকার সাধনালব্ধ শুভ সংস্কার। গোলাপমার আপত্তি সত্ত্বেও 10/2 বোসপাড়া লেনের বাড়িতে মা বহুদিন হিন্দু রীতিনীতি শেখানোর জন্য ভগিনী নিবেদিতাকে নিজের কাছে রেখেছিলেন। নিবেদিতার সাথে মা একসাথে খেতেন। তার প্রত্যেক কাজের পিছনে ছিল মার উৎসাহ ও সমর্থন। উদার আর যুক্তিবাদী দৃষ্টিভঙ্গির জন্য মা নতুনকে স্বাগত জানাতেন। অজানাকে গ্রহণ করতে ইতস্তত করতেন না। যা শুভ, সুন্দর ও কল্যাণযুক্ত তা গ্রহণ করতে মা কখনো বিমুখ হতেন না। মা বলতেন, সর্বদা সৎ বিচার করবে। বলতেন, খাটতে হয়, না খাটলে কি কিছু হয়? আবার বলতেন, উচিত কথা গুরুকে বলা যায়, তাতে পাপ হয় না। তারপর বলতেন, যার যা প্রাপ্য তাকে তা দিতে হয়, কিংবা বলতেন, কাউকে তুচ্ছতাচ্ছিল্য করতে নেই। ভগবান লাভ হলে কি আর হয়? দুটি কি শিং বেরোয়? না, মন শুদ্ধ হয়। শুদ্ধ মনে জ্ঞান চৈতন্য লাভ হয়। আবার কখনো কখনো বলতেন, ভগবান লাভ হলে কি আর হয়? দুটি কি শিং বেরোয়? না, সৎ বিচার আসে, জ্ঞান চৈতন্য হয়, জন্ম মৃত্যু তরে যায়। ভাবে লাভ, এ ছাড়া কে ভগবানকে দেখেছে? কার সাথে ভগবান কথা কয়েছেন? ভাবে দর্শন, ভাবে কথাবার্তা, সব ভাবে হয়। বর্ণ জাত যাই হোক না কেন, জ্যেষ্ঠ শ্রেষ্ঠের উপযুক্ত মর্যাদা মা সর্বদা দিয়ে এসেছেন। তাই ভানুপিসি, ক্ষীরোদবালা আর অন্যান্য অব্রাহ্মণ ভক্তদের রাধু প্রভৃতিকে বলতেন প্রণাম করতে। যুগীর ছেলে পীতাম্বরনাথ হীন জাত বলে মার কাছে আসতে সংকোচ করতেন। মা তার সব সংকোচ ভেঙে একদিন কাছে ডেকে বললেন, কে বলেছে তুমি হীনজাত? তুমি আমার ছেলে, ঘরে এসে বসো। সবার উপর মানুষ সত্য, তাহার উপর নাই। রোজ ঠাকুর পূজার আগে ঠাকুরের জন্য যে নৈবেদ্য হতো তা একদিন তুলে দিলেন এক ছেলের হাতে। অপরে বাধা দিলে মা বললেন, বাবা, ওর ভেতরেও তো ঠাকুর আছেন। একদিন ঠাকুরের নিত্যভোগের এক বাটি দুধ পুজোর আগে তিনি তুলে দিলেন সেবকের হাতে। সেবক তো আঁতকে উঠলেন। মা আস্তে ধীরে বললেন, তোমার ভেতরেও ঠাকুর রয়েছেন। আবার মহাষ্টমীর দিন বাইরে দাঁড়িয়ে থাকা
তাজপুরের বাগদি ভক্তকে ঘরে নিয়ে এসে মা তাঁর অঞ্জলি নিলেন। বাগবাজার স্ট্রিটের বাড়িতে থাকার সময় ছুটির দিন ভগ্নী নিবেদিতা স্কুলের ঘোড়ার গাড়িতে করে মাকে প্রায়ই মিউজিয়াম, চিড়িয়াখানা, হগ মার্কেট, গড়ের মাঠ, শিবপুর বোটানিক্যাল গার্ডেন প্রভৃতি স্থানগুলি বেড়াতে নিয়ে যেতেন। সেসব জায়গায় গাড়ি থেকে নেমে মা হেঁটে হেঁটে সব ভালো করে দেখতেন, বালিকার মতো আনন্দ প্রকাশ করতেন। থিয়েটার নাটক দেখতেও তিনি ভালোবাসতেন। একবার গিরিশবাবুর বিল্বমঙ্গল নাটক দেখে তার সে কি উল্লাস! মহাজীবনের অভিযাত্রী হয়েও মার চরিত্রে এই জীবনরস রসিকতা খুবই উল্লেখযোগ্য। মার্জিত রুচি আর সংযম ছিল তাঁর চরিত্রের লক্ষণীয় বৈশিষ্ট্য। শ্রীরামকৃষ্ণদেবের দেহাবসানের পর সাধারণ নারীসুলভ কোনো কান্না বা চিৎকার দেখা যায়নি। প্রত্যক্ষদর্শী লাটু মহারাজ বলেছেন, ঠাকুরের শরীর যাবার পর মা একবার কেঁদে সেই যে চুপ করলেন, তার আর গলার আওয়াজ শোনা গেল না। মেয়া মানুষের এমন ধৈর্য হামনে জীবনে দেখেনি। আজকের পাঠের তথ্যসূত্র শতরূপে সারদা। জয় মা সারদা, জয় মা সারদা, জয় মা সারদা। জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, জয় স্বামী বিবেকানন্দ মহারাজ।